একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফি পড়বইয়াতে। আজকের বিষয় হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট 1-এর বিভিন্ন ক্লাসের কোয়েশ্চেন পেপার নিয়ে আমি ভিডিও তৈরি করছি। গত ভিডিওতে আমি দিয়েছিলাম একসাথে ক্লাস 6, 7 এবং 8-এর কোয়েশ্চেনগুলো। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এলপি স্কুল লেভেলের ক্লাস 5 পঞ্চম শ্রেণী এবং ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রশ্নগুলো। সামেটিভ অ্যাসেসমেন্টে প্রশ্নগুলো কিভাবে করলে ভালো হয় জাস্ট একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রয়োজন হলে আপনারা এখান থেকে স্ক্রিনশট বা ভিডিও পজ করে লিখে নিতে পারেন। যদি আপনারা প্রয়োজনীয় মনে করেন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো এভাবেই প্রশ্ন আমরা করে নিতে পারি। এক এক স্কুলের জন্য আলাদা আলাদা হয়তো থাকতে পারে কোয়েশ্চেন প্যাটার্ন, কিন্তু আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে, ক্যালেন্ডার অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর যে অ্যাসেসমেন্টগুলো আমাদেরকে নিতে হয়, কোন কোন চ্যাপ্টার থেকে অ্যাসেসমেন্ট নেবেন সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা কোয়েশ্চন করব। সেজন্য আপনাদের অনেকের সাথে এই প্রশ্নের ম্যাচিং হতে পারে, সেজন্য রেডিমেড প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে আমি এই ভিডিওটি প্রস্তুত করছি। তো এটা হচ্ছে ক্লাস 5-এর বাংলা সাবজেক্টের প্রশ্ন, আপনারা দেখে নিতে পারেন। যদি এভাবে প্রশ্ন করেন তাহলে আপনারা পারবেন। যদি আপনারা যে শিক্ষাদান করেছেন তাদেরকে, যেভাবে আপনারা যে অনুযায়ী ক্লাস নিয়েছেন সেই হিসেবে যদি প্রশ্নগুলো ম্যাচ হয়ে থাকে তাহলে প্রশ্নটি আপনাদের জন্য উপকারী হবে। এখন আমরা পরবর্তী সাবজেক্টে যাব। যখন এটা হচ্ছে ক্লাস 5-এর ম্যাথ। প্রশ্ন দুই দিকেই দেওয়া আছে, হুবহু একই প্রশ্ন। প্রশ্নগুলো যখন প্রিন্ট আউট বের করে নেওয়া হবে তখন ঠিক মাঝখান দিয়ে কেটে নেওয়া হবে। এক পেজে 2টি কোয়েশ্চেন পেপার হবে, সেজন্য এই সুবিধার্থে 2টি সাইজে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যে কোনো এক সাইড থেকে দেখে নিতে পারেন। এটি হচ্ছে ক্লাস 5-এর সাবজেক্ট ম্যাথমেটিক্স। আমরা প্রতিটি এক্সাম 100 মার্কসের নিয়ে থাকি, কারণ আমরা জানি সামেটিভ অ্যাসেসমেন্ট 100 মার্কসের হয়। এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট 1, অর্থাৎ আমরা যেটি আগে সেকেন্ড ইভ্যালুয়েশন বলে জানতাম, এটাকে এখন সামেটিভ অ্যাসেসমেন্ট 1 বলা হচ্ছে। তারপরেরটা হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট 2 এবং শেষের পরীক্ষাটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট 2। প্রথম দুটো হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট 1, সামেটিভ অ্যাসেসমেন্ট 1, পরের দুটো হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট 2, সামেটিভ অ্যাসেসমেন্ট 2। তো এটা ছিল ক্লাস 5-এর ম্যাথমেটিক্স। খুব সহজভাবে তাদের উদ্দেশ্যে প্রশ্ন এখানে করা হয়েছে। আপনারা প্যাটার্ন চেঞ্জ করে প্রশ্ন করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করে নিতে পারেন যেগুলো আপনারা ক্লাসে করিয়েছেন। এখন দেখুন ক্লাস 5-এর ইংলিশ কোয়েশ্চেন। ইংরেজি সাবজেক্টের প্রশ্নপত্র, এটা 100 মার্কসের। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশ্নগুলো আপনাদের কেমন লেগেছে। এটা হচ্ছে ক্লাস 5-এর ইভিএস সাবজেক্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সের 100 মার্কসের কোয়েশ্চন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, তারপর শূন্যস্থান পূর্ণ, তারপর ক অংশের সঙ্গে খ অংশ মেলাও, তারপর আরও 4টি প্রশ্ন 10 নম্বরের। তো এভাবে করে প্রশ্ন তৈরি করে নিতে পারেন। পঞ্চম শ্রেণীর ইভিএস কোয়েশ্চন। আপনাদের সুবিধার্থে যদি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন সেখান থেকেও আপনারা পরে প্রশ্ন তৈরি করতে পারবেন, অথবা কাগজ কলম নিয়ে বসলে
আপনারা ভিডিও পজ করে করে প্রশ্ন তৈরি করে নিতে পারবেন। এখন আমরা দেখে নেব ক্লাস 4 এর জন্য। ক্লাস 4 এর প্রশ্নাবলী। ক্লাস 4 এর প্রথমে সাবজেক্ট বাংলা, 100 মার্কের প্রশ্ন। ফলার বর্ণন কবিতাটি 10 লাইন লেখো। তারপর কোয়েশ্চন দেওয়া আছে 10টি। তারপর শূন্যস্থান পূর্ণ। তারপর দেওয়া আছে যুক্ত বর্ণ ভেঙে লিখো, বাক্য রচনা, বিপরীত শব্দ, তোমার বিদ্যালয়ের বিষয়ে 5টি লাইন, তোমার জানা 5টি ফলের নাম, তারপর হস্তলিপি 3 লাইন। তো এভাবে করে আপনার প্রশ্ন করে নিতে পারেন। প্যাটার্ন আপনারা চেঞ্জ করেও করতে পারেন, এভাবেও করতে পারেন। প্রশ্ন আপনাদের চেঞ্জও হতে পারে। আপনাদের সুবিধার্থে রেডিমেড হিসেবে এই প্রশ্নগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্লাস 4 এর বেঙ্গলি সাবজেক্টের প্রশ্ন। তারপর আমরা অন্য একটি প্রশ্নে চলে যাব। এবার যেটি আমরা দেখছি সেটা হচ্ছে ক্লাস 4 এর ইংলিশ সাবজেক্ট, ইংরেজি সাবজেক্টের প্রশ্ন। রাইট ডাউন দ্য পোয়েম হু হ্যাজ সিন দ্য উইন্ড, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। Why was Madhav worried? Where did Madhav take Pankaj and Rajan one day? What did Pankaj and Rajan saw in the field? তারপর rearrange the letters to make meaningful words. মিনিংফুল ওয়ার্ডস তৈরি করার জন্য এই লেটারগুলো রিঅ্যারেঞ্জ করে সঠিকভাবে লেখার জন্য বলা হয়েছে। রিরাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি, উল্টো পুল্টো করে লেখা আছে বাক্যগুলো, সেই বাক্যগুলো সঠিকভাবে লেখার জন্য। কোয়েশ্চেন 5, রাইট 3 থিংস ইউ শুড ডু টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন। এ ধরনের প্রশ্নের প্রয়োজন আছে ছাত্রদের। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদের কি করা উচিত এ বিষয়ে তারা নিজে থেকে 3টি বাক্য লিখবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, রাইট ইয়েস অর নো। Madhav had 2 sons. Pankaj and Rajan were lazy. Madhav dug up the field. বাক্যগুলোতে ভুল আছে যেটি, সেটা দিয়ে নো এবং শুদ্ধটিতে ইয়েস লিখবে। কোয়েশ্চেন নাম্বার 7, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং অ্যান্ড, বাট অ্যান্ড বিকজ। অ্যান্ড, বাট এবং বিকজ লাগিয়ে বাক্যগুলো পুরো করবে, 2টি বাক্য একসাথে জয়েন করবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং পাংচুয়েশন। পাংচুয়েশন ব্যবহার করে ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে বাক্য সঠিকভাবে লিখবে। তারপর অ্যাড ly টু দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর সাথে ly যোগ করলে কীভাবে লিখতে হবে। তারপর চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং। তারপর 4টা ট্রান্সলেশন, ইংরেজিতে অনুবাদ করবে বাংলা থেকে। তো এভাবেই 4 এর কোয়েশ্চেন পেপার ইংরেজিতে থাকবে। আপনারা যদি মনে করেন হুবহু প্রশ্ন দিয়ে দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা এখান থেকে প্যাটার্নগুলো আপনারা ইউজ করতে পারেন। এবারে আমরা দেখে নেব ক্লাস 4 এর ইভিএস এর কোয়েশ্চেন পেপার। সামেটিভ অ্যাসেসমেন্ট 1 এর ক্লাস 4 ইভিএস কোয়েশ্চেন পেপার। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, তারপর শূন্যস্থান পূর্ণ, তারপর ক অংশের সঙ্গে খ অংশ মেলাও, তারপর আবার আরও 4টি প্রশ্ন 10 নম্বর করে। তো খুব সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। আপনারা আপনাদের নিজেদের যেভাবে প্রশ্ন করবেন, আপনারা যেভাবে টিচিং দিয়েছেন সেই অনুযায়ী এটি একটি নমুনা হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তো এটি ছিল পরিবেশ সাবজেক্টের জন্য আমাদের পরিবেশ বিষয়ের উপর 100 নম্বরের সামেটিভ অ্যাসেসমেন্ট 1 এর প্রশ্ন। এবার আমরা দেখব ক্লাস 4 এর ম্যাথমেটিক্সের প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর 10টা, উত্তর লেখার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টা। তারপর যোগ, বিয়োগ, গুণ, ভাগ 4টা অপারেশন থেকে আছে। তারপর কোয়েশ্চেন সমাধানের জন্য, তারপর আবার যোগ, টাকা পয়সার যোগ, তারপর একটি পূরণের নামতা পূরণের জন্য দেওয়া হয়েছে।
2 নম্বর করে 10টি কোয়েশ্চেনে 20, তারপর এক একটি সমাধানের জন্য 5 নম্বর করে, 2 নম্বর কোয়েশ্চেনে 15, 3 নম্বরেও 15, 4 নম্বরেও 15, 5 নম্বরেও 15, তারপর 6 নম্বরে 5, 7 নম্বরে 5 এবং 8 নম্বরে 10। এভাবে 100 মার্কস কভার করা হয়েছে।